আসসালামু আলাইকুম। কিছু বাবা আছে যারা মুখে কখনো বলে না, কিন্তু সন্তানের জন্য নিজের শরীর, রক্ত, জীবন সব কিছু এক করে দেয় ভবিষ্যৎ গড়ানোর জন্য। আজকের গল্পটা এমনই এক বাবার, যে বাবা নিজের রক্ত বিক্রয় করে তার ছেলের ভবিষ্যৎ কিনতে চেয়েছিল। চলো গল্প শুরু করা যাক। একজন সাধারণ দিনমজুর শহরে এক কোনায় ভাঙা টিনের ঘরে তার সংসার জীবন চলছিল। স্ত্রী বহু বছর আগেই মারা গেছেন। ছোট ছেলেটির নাম ছিল শাকিল। তার একমাত্র অবিলম্ব ছিলেন। শাকিল পড়াশোনায় খুব ভালো। স্কুলের শিক্ষকরা বলেন, এই ছেলেটা পড়লে একদিন অনেক বড় হয়ে। তার বাবা এই কথাটা শুনে খুবই খুশি হয়েছিলেন, কিন্তু পড়াশোনা চালাতে টাকা লাগে। ফ্রি বই খাতা সব মিলিয়ে শাকিলের বাবা আলীর কাছে পাহাড় সমান লাগে। একদিন স্কুল থেকে ফিরে শাকিল বলল, বাবা আগামী সপ্তাহে পরীক্ষার ফি জমা দিতে হবে, না দিলে পরীক্ষাই দিতে পারবো না বাবা। তখন শাকিলের বাবা কিছু বলল না, শুধু ছেলের মাথায় হাত রেখে বললেন, তুই চিন্তা করিস না বাবা, তোর পরীক্ষার ফির আগেই আমি টাকার ইন্তজাম করে ফেলবো। সেদিন রাতে শাকিলের বাবা ঘুমাতে পারলেন না। পকেটে মাত্র 30টা টাকা পড়ে আছে, কাজেও নেই কোনো দিন। পরের দিন সকালে তিনি শহরে এক হাসপাতালে যান তার রক্ত বিক্রি করতে। ছোট বোর্ডে লেখা ছিল, রক্ত বিক্রয় করা হয়। শাকিলের বাবা বোর্ডটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকেন। মনে মনে বললেন, রক্ত গেলে যাবে, কিন্তু আমার ছেলের পড়াশোনা ছাড়লে হবে না, থামা চলবে না। তিনি ভেতরে ঢোকেন। ডাক্তার জিজ্ঞেস করে, আগে কখনো রক্ত দিয়েছেন? শাকিলের বাবা মাথা নড়ালেন, না, আমি কোনোদিন কোনো জায়গায় রক্ত দিইনি, রক্ত নেওয়া নয়। 2 ব্যাগ রক্ত। শাকিলের বাবার শরীর কাঁপছে, মাথা ঘুরছে, তবু মুখে এক ফোঁটা অভিযোগ নেই। সে যে তার বাবা। হাতের মুঠোয় ধরিয়ে দাও কয়েকশো টাকা। সে টাকায় শাকিলের পরীক্ষার ফি জমা দিতে হবে, বই কেনা হয়, বাড়িতে চাল ডাল আসে। শাকিল জানতই না তার বাবা টাকাটা কোথায় থেকে এনেছে, তার বাবার রক্ত বেচা টাকা। কয়েক মাস পর একদিন স্কুল থেকে ফেরার শাকিল বলে, বাবা, স্যার বলেছে আমাকে স্কলারশিপ দেয়া হবে, আমি আর পড়াশোনা ছাড়বো না। শাকিলের বাবা চোখ ভিজে উঠল। মনে মনে বললেন, আমার রক্ত সার্থক হয়েছে শাকিল। কিন্তু সেই রাতেই শাকিলের বাবা অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত দুর্বলতা, রক্ত স্বল্পত। হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বলেন, আপনার বাবা দেরি হয়ে গেছে। শেষ মুহূর্তে শাকিলের বাবা ছেলের হাত ধরে শুধু বললেন, বাবা, পড়াশোনা থামাস না। শাকিল তখন জানতো না তার বাবার শরীরে যে রক্ত নেই, সে রক্ত সে নিজে একদিন তার ছেলের জন্য বিক্রয় করে দিয়েছিল, ভবিষ্যতের জন্য। এই পৃথিবীতে মায়ের ভালোবাসার কথা আমরা অনেক শুনেছি, কিন্তু বাবার নীরবে যে কথাটা ত্যাগ করেন তা আমরা বুঝি অনেক দেরিতে। চলো গল্প শুরু করি আবারও। শাকিল বাবার মৃত্যুর পর কয়েকটি বছর কেটে গেছে। শাকিল এখন একটা গভর্নমেন্ট অফিসে কাজ করে। সময় থামে না, কেবল স্মৃতিগুলো ভারী হয়ে থাকে। শাকিল এখন কলেজে পড়ে, স্কলারশিপের টাকাই কামাতে চলে যায়, কিন্তু প্রতিদিন কলেজে ঢোকার সময় তার চোখে পড়ে সেই বাবার রক্ত বেচা কথা, যেটার সামনে দাঁড়িয়ে একদিন তার বাবা নীরবে নিঃসন্দেহে নিয়েছিল একদিন কলেজে রক্তদান শিবির বসে। বন্ধুরা সবাই নাম লিখেছে। এক বন্ধু হেসে বলল, শাকিল তুই দে, ভালো কাজ হবে। শাকিল নাম লেখাতে গিয়ে হঠাৎ থমকে যায়। মনের ভেতরে বাবার মুখটা ভেসে ওঠে, ফ্যাকাশে হয়ে যায়, ঘামে ভেজে যায় শাকিল। ডাক্তার জিজ্ঞেস করে, এই প্রথম রক্ত দিচ্ছ? শাকিল গলাটা আটকে আসে, ধীরে বলে, না, আমার বাবা দিয়েছিল আমার জন্য। তখন ডাক্তারবাবু বলল, কিছু বুঝতে না পেরে চুপ করে থাকে, কিন্তু শাকিল চোখে তখন জল। রক্ত দেওয়ার সময় মনে পড়ে যায় বাবার সেই পুরনো স্মৃতি, রক্ত গেলে যাবে,
মানুষ হলে ফিরে আসে। রক্তদান শেষ। শাকিল বাহিরে এসে বসে পড়ে পকেটে থাকা স্কলারশিপের কাগজটা বের করে দেখে। সেই কাগজ লেখা ভবিষ্যতের ভেতরে সে হঠাৎ বাবার হাতের উষ্ণতা অনুভব করলো। কেমন যেন শাকিলের লাগছে সেই ছোটবেলার দিনগুলো। আমার তার রক্ত বেচা এই ভবিষ্যৎ আমার। সেদিন প্রথমবার শাকিল বুঝতে পারে তার শরীরে যে রক্ত বইছে তা শুধু তার নয়। বাড়ি ফিরে সে বাবার পুরনো ছবিটার দিকে তাকিয়ে বলছে যে, সামনে দাঁড়িয়ে বলছে যে, বাবা, আমি তোমাকে খুব মিস করছি। আজ আমি বুঝেছি তুমি রক্ত বিক্রয় করনি, তুমি আমাকে আমার ভবিষ্যৎ, ক্যারিয়ার সব কিছু বানিয়ে দিয়েছো, আর মানুষও বানিয়েছিলে। ঘরের ভেতরে নীরবতা, কিন্তু সেই নীরবতার মাঝেই শাকিল অনুভব করে তার বাবার ত্যাগ এখনও বেঁচে আছে তার প্রতিটা শ্বাসে। তাই বাবার প্রতি কেউ ঘৃণা করো না। এটাই লাস্ট, এটাই শেষ পর্ব। খোদা হাফিজ।